আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আমি আসলাম। অনেক দিন আসেন দেন রিয়া। হ্যাঁ। শুধু রিয়া একা একা ভিডিও করে, আমাকে বলে তুমি ভিডিওতে আসো না কেন? অনেক কাজ কামে ব্যস্ত থাকি। রিয়া, হ্যাঁ, এই দেখেন রিয়া শ্বাস দিচ্ছে, লিপস্টিক দিচ্ছে। কোন দেবে? যেখানে নিয়ে যাবে সেখানে যাব। কোথায় নিয়ে যাবে? তোমাকে বললাম রেডি হইতে, আর তুমি রেডি হও। রেডি হইতে কইসাও রেডি হয়েছি। এখন কি? বাড়ির পিছন দিয়ে একটু বেড়াতে নিয়ে যাবো রিয়াকে আমি। হ্যাঁ, হবে নি। দেখবো না সেটা। হুম, সেটা দেখবো না। তুমি না অনেক শর্ট আমার থেকে। সেটা তো আজীবনই দেখতেছি। হ্যাঁ, এটা তো মানে অনেক আগে থেকেই বলতেছো, মেয়েরা যতই লম্বা হোক ছেলেদের একটু বেশি লম্বা লাগে। আমি অতও খাটো না। আচ্ছা কও, কোন জায়গায় যাওয়া যায় বলো। এই যে ওই যে ভাইরাল একটা ছেলে আছে না, ভিডিও করে পাবনার ভাষা দিয়ে, হুম। যে ভাঙড়ায় চা বেচে, চার দোকান দিছে, হ্যাঁ, ওইখানে যাব। আর যে ওই পাশেই, চার ওই পাশেই যে একটা ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে, ওইখানে যাব। আচ্ছা, ওখানে যা ভিডিও দেখাবা, ঠিক আছে। ওইখানে গিয়ে দেখাবো দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা, চলে এসেছি আমরা হচ্ছে এইখানে। এইখানে বলতে এটার নাম হচ্ছে স্বপ্ন কুঠির, তাই না? ভাঙুরা। ভাঙুরা স্বপ্ন কুঠির। এই যে দেখেন, এই যে এদিক দিয়ে একটু দেখাই আপনাদের। এই যে এই যে আমরা বসে আছি এইখানে। এই যে আমরা এইখানে বসে আছি। এই যে দেখেন, আমাদের দেখতে পাচ্ছেন, এটা এখানে আমরা বসে আছি। আর যে মানে যাদের ভাইরাল চা, মানে ছেলেটা ভাইরাল, তাই না? ওই ছেলেগুলো ভিডিও করে যে পাবনার ভাষায়। ওই যে হচ্ছে অস্থির বিনোদন, ওই যে হচ্ছে ওদের চার দোকান। আমরা ওখানে, আমরা এখান থেকে খেয়ে ওখানে হচ্ছে চা খেতে যাব, তাই না? যেতেও পারি না পারি। যেতেও পারি না পারি, আবার কি ধরো, আমি চা খাবো ওখানে। না, যেতেও পারি না। না, ওখানে আমি চা খাবো, ওখানে আমি চা খাবো, এটা কোনো কথা? বলতেছে যেতেও পারি, নাও যেতে পারি। সরো। হচ্ছে দর্শক বন্ধুরা, বিশেষ করে হচ্ছে আমি চিকেন ফ্রাই খেতে চেয়েছিলাম। আসলে এইখানে, বিশেষ করে এইখানে, মানে আমরা যেখানে যেখানেই খাইছি, তাই না শান্ত? মানে এইখানে দাম বেশি। এইখানে হচ্ছে 350 টাকা চিকেন ফ্রাই, কিন্তু অন্য অন্য জায়গায় হচ্ছে 250 টাকা এবং 280 টাকায় খায়। এটা না, আমি মনে হচ্ছে যে স্টিকার আমি তোরা তুলবি লাগছিলাম। না, এটা হচ্ছে ওই যে রোজার মাসে এটা মেনু দিছিল আর কি, মনে হয় রোজার মাসের জন্য। তো হচ্ছে আমরা অবশেষে না পেরে, মানে সব কিছুর কিছুর জন্য জানি না, সব কিছুরই দাম একটু বেশি, তাই না? হ্যাঁ, একটু বেশি। একটু বেশি আর কি। মানে আমরা তো আপনারা তো দেখেন, আসলে আমরা প্রায়ই রেস্টুরেন্টে খাই আর কি। আর তারপরেও অনেক দিন খাওয়া নাই, সেই জন্য হচ্ছে আমি দেখলাম যে শান্ত বললো যে পিৎজা নাও, তার জন্য চিকেন। এখানের পিৎজা কিরকম এখানকার, আসলে এখানকার পিৎজা যে কীরকম সেটা আসলে আমরা জানি না। তারপরে হচ্ছে অর্ডার দিছি, এখন খেয়ে বুঝতে পারবো, আগেই কোনো কিছুই বলতে পারতেছি না। যখন খাবো, খাওয়ার পরে মানে বলতে পারবো যে কীরকম, তাই না? আসলে চিকেন পিৎজা 8 পাউন্ডের, মানে পাউন্ড বলতেছি, ইঞ্চিটা 8 ইঞ্চিটা হচ্ছে, আমি পাউন্ড বলে ফেলি। 8 ইঞ্চিটা হচ্ছে অর্ডার দিছি আমরা। আহ, অনেক দাম এইটুকু। আর পেপসি, পেপসি দিয়েছি 2টা। এইটাই মানে অনেক দাম, জন্য আমরা এইটুক জিনিসই, কারণ সবচেয়েতে সুবিধা এবং মানে লাক্সারিয়াস হওয়ার স্বার্থেও রাশিয়ান সিটিতে খাবারের দাম অনেক কম। অবশ্যই। অনেক কম না, কিন্তু খাবারের টেস্ট অস্থির, অসাধারণ। ভালো। মানে খাবারগুলোও ভালো, আবার ওনারাদের মানে এই যে রেস্টুরেন্টে যে হচ্ছে শেফদের না কি বলে, ওইটারদের ব্যবহার এত পরিমাণ ভালো,
বলতে পারবো না, এত সুন্দর ব্যবহার। আমি মানে রাশিয়ান সিটিকে পাবনার ভেতরে যদি কোনো রেস্টুরেন্টে মানে খাবারের জন্য প্রথম দেওয়া হয়, তুমি কাকে দেবে? ওখানে আমি রাশিয়ান সিটিকেই দেব, যে ওখানকার ওই ওই রেস্টুরেন্টটার নাম অবশ্যই আমার মনে নাই, রেস্টুরেন্টের নাম মনে নাই। তারপরে হচ্ছে আবার বাড়িতে যাব, বাড়িতে গেলে যাব, হ্যাঁ বাড়িতে গেলে যাব, দেখাবো। আমরা তো বাড়িতে গেলেই যাই, কিছুদিন পরেই দেয় নাকি? এই মাসের আর কয়দিন আসছে, আজকে 21 তারিখ, ওই মাসেই হচ্ছে বাড়িতে যাব। বাড়িতে গেলে রাশিয়ান সিটিতে যাব। এখন হচ্ছে পিৎজাটা আসুক, পিৎজাটা আসলে খেয়ে আপনাদের বলবো কেমন টেস্ট, আসলে আগেই বলতে পারতেছি না আর কি। দর্শক বন্ধুরা, আমাদের পিৎজা চলে এসেছে, এই যে পিৎজা। আসলে দেখো যাটা কেমন। দেখে একরকম লাগতেছে, এখন খেয়ে দেখতে হবে কেমন লাগে। আসলে একটা খেয়ে দেখি। হলো চিজটা ভালোই দিছে, হুম। চিজটা ভালোই দিছে, কিন্তু এখন বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ বিলে মানে খেয়ে দেখি। তুমি আগে দাও। তুমি খাও। ওখানে দেখো, হ্যাঁ ভালো। আমি আসলে বুঝতেছি না, তারপরে তুমি খাও। আমার মনে হয় চলে, মোটামুটি ভালো, ভালো না মোটামুটি ভালো চলে। এদিকে আসো। সেরকম ভালো না। মানে চিজটা বেশি দিছে, হুম, এই জন্য একটু ভালো লাগে না হলে আর। চিজটার জন্য একটু ভালো লাগতেছে আর কি, কারণ অনেক কিছু মিসিং। এইগুলো মস মস করে মানে তোলের এটা ভালো লাগে। কিন্তু কি যেন একটা দেয় না, মিসিং আছে। আচ্ছা যাই হোক, এক এক জায়গায় এক এক রকম যেহেতু, সেহেতু বলে কোনো লাভ নাই, কিন্তু পেপসিটা অরিজিনালি আছে। হ্যাঁ ঠিক আছে, যেটুকু আছে আসলে দেখেন, এই যে পিৎজাটা মোটামুটি ভালোই, তাই না? অবশ্যই। যাই হোক, আমাদের খাওয়া হলে তারপর আমি আবার হচ্ছে আপনাদের, যদি আমরা চা খাই তাহলে দেখাবো, আর না খাইলে তারপরেও তাও বলবো, দেখাবো। মানে তারপরে দেখাবো, মানে যেখানেই যাই দেখাবো আর কি। দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, আমাদের খাওয়া শেষ। আমাদের বিল দিয়ে দিতে কিন্তু। এই যে আমাদের বিল দিয়ে দিয়েছে। আমি কই আমার কাছে তো টিয়া নাই। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে দিই 450 টাকা। 550 টাকা। 550 টাকা, সরি। এই 550 টাকা তাহলে এখন কিভাবে ওদের পরিশোধ করা যায়? তাহলে তুমি থাল বাসনগুলো মাজো দেয়। না, আমি তো ভালো মাঝে পাই না, তুমি যাও। আমি তো আরও মাজতে পারি না, মানে তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কাজ পারি না আসলে, রান্না বান্না এগুলো আসলে কিছুই সম্ভব না আমার দ্বারা, তুমিই করো। তাহলে এখন উপায়টা কি কও? উপায়টা হচ্ছে এখানকার সবই এই দেখো, ওইটারা সবাই হচ্ছে টাকায় ছেলেই, আছে, টাকায় আছে। আর ছেলেই যেহেতু, সেহেতু তুমি ওদের সাথে একদিন কাজ করো, সমস্যা নাই। একদিন পাইটের কাজ আর কি, উঠে যাও। 500 টাকা 600 টাকাই তো একটা পাইটের কাজ। তুমি পাইটের নাকি? পাইটের পাইটি না পাইট। পাইটের কাজ মানে আর কি। যাই হোক, তো দর্শক বন্ধুরা, আমরা ইয়ার্কি করলাম, তো টাকাটা দেওয়া হয়েছে, আর খাইছি মানে খেয়েছি, এবং পার্সেল করছি, মানে আমরা খেতে পারি নাই। বাসায় গিয়ে আমার শাশুড়ি এটা খায় না, আমার শাশুড়ি বলে হচ্ছে চাপড়া, আমার মাও বলে চাপড়া, মানে দুইজনের একই কথা আর কি। মানে চাপড়া লিয়েছে, তারপরে কি আর একদিন নিয়ে যায় খাওয়াইছিলাম, তারপরে আজকে নিয়ে যায় একটু দেবো না আর কি, সমস্যা নাই নাকি বলো? সামনে কালকে যে বিশ্বকাপ খেলা, হ্যাঁ আর্জেন্টিনার কি, আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার খেলা। তুমি কোন দল নিবে? দেখতো, আমি তো মানে জন্মগত আর্জেন্টিনা, আবার কোন দল নেব? আর্জেন্টিনাই। আর্জেন্টিনাই তুমি? আমি সবচাইতে খুশি হব যদি মানে কালকে যদি 3 পিস দেয়, তাহলে আমি সর্বোচ্চ খুশি হব। সাদিয়া আর আর্জেন্টিনার বুঝছো, তাহলে কাল খেলা, তাহলে এটা জার্সি কেনা লাগবে। আর্জেন্টিনার জার্সি কিনবো আমরা ফাইনাল খেলা যেদিন শুরু হবে সেই দিন। আসলে কারণ কিসের জন্য আমরা বলি, আমরা শোনো, আমি বলছি না,
আমরা আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ নেয় তাহলে বিশ্বকাপের আগেই অবশ্যই আমরা যদি ফাইনালে একদম বিশ্বকাপের মানে খেলবে ফাইনালে খেলে যে এক দলই, যেরকম ফ্রান্স আর আর্জেন্টিনা আগের বার খেলছিল সেইভাবে যদি খেলা হয় তাহলে আমরা কেকের অর্ডার দেব। আর্জেন্টিনার কেক মানে পতাকার মতো কেক, ওই কালার একদম ওই রকম 5 পাউন্ড কেক আমরা কাটবই। 5 পাউন্ড হোক আর 1 পাউন্ড হোক কাটবই আমরা, কাটবই। মানে কাটবই এটা। জার্সি কিন্তু কিনা হচ্ছে না দর্শক বন্ধুদের মধ্যে। আর জার্সি আপনারা আসলে পাঠাই দিয়েন, কারণ আমি জার্সি না ঠিকানা দিয়ে আমার কাছে। আমি চাই আর আমি সর্বোচ্চ বেশি চাই সেটা হচ্ছে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার যেন এবার খেলা হয়। এটা আমি বিশ্বকাপে যায় খেলা হয়, এটা আমি মনে প্রাণে চাই যে ওদের মানে খেলা হোক, কারণ 7 আপরা বেশি লাভ পারে, ওদেরকে মানে ওদের লাভটা যাতে কমে, 2-3টা খায় আজিন বাড়ির যায়, এইটা আমি চাই মানে মনে প্রাণে আমার খুবই আশা ভরসা, কারণ ওরা 20 বছর ধরে তো ফাইনালে যায় না। তুমি কাল খেলা দেখবে না? অবশ্যই, কারণ আমার সারাদিন প্রোগ্রাম আছে। দেখেন মানে আমার মেসির সাথে অবশ্যই কথা হয়, যাই হোক ও হচ্ছে সারাদিন আমার প্রোগ্রাম আছে, প্রোগ্রামের পরে রাত 11টার সময় খেলা। তাইলে দেখেন আমার কথা কতটা ভাবছে যে আমি সারাদিন কাজ করব, 7টা-8টার দিক খেলা দিলে তো আমি দেখতে পারবো না। যাই হোক ভালো সময় খেলা দিছে, আমি খুশি। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি চাই এটা মনে প্রাণে চাই যে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার খেলা হোক 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 হোক, কারণ ওরা 20 বছর ফাইনালে যায় না, ওদের খুবই আফসোস। আর ওরা যেহেতু একটু বেশি লাভঝাপ পারে, আর 3টা দিছে হাইতির সাথে 83 নাম্বার দল না, ওরা হচ্ছে 6 নাম্বার দল, তাহলে 83 দলের সাথে খেলে ওরা পারবে না, আমরা পারবো। আর আমরা হচ্ছে 23 নাম্বার না 35 নাম্বার দলের সাথে খেলা হয়েছে আর্জেন্টিনার, তাইলে ও লেভেল আল্লাহ লেভেলেই তো থাকে না, আমি বুঝি না বিষয়টা। যাই হোক আমরা ওই যে ওই ভাইরাল চার দোকান ওই যে ওইখানে আসলে শান্ত আমাকে ওখানে চা খাওয়াইলো না, অন্যদিন খাওয়াবে, হ্যাঁ অন্যদিন খাওয়াবে। যাই হোক এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রিয়ামনি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজ চ্যালেঞ্জ দিছে 3 লাখ ভিউ হলে আমাকে মনিটাইজেশন দিয়ে দিবে। মানে 28 দিন টাইম দিছে, কিন্তু 28 দিনের একদিন গেছে, একদিনেই 1 লাখ ভিউ অলরেডি কমপ্লিট, তাহলে আর 2 লাখ মানে ব্যাপার না। যাই হোক সবাই আপনারা একটু লাইক কমেন্ট বেশি, ফেসবুক তুমি বোঝোনি তুমি কাকে চ্যালেঞ্জ করেছো। আচ্ছা যাই হোক আমার হচ্ছে 40,000 ফলোয়ার, তাহলে 40,000 ফলোয়ারের 3 লাখ ভিউ হতে কোনো ব্যাপার না, তো এটা বুঝতে হবে। এটা আমাদের ভাগ্য কতটা খারাপ, আমাদের ভাগ্য সব সময় ভালো। ওটা না মেঘ দেখো তুমি দেখো সবটা ইয়েতে লাইট জ্বলছে, আমাদের এখানে লাইট জ্বলে না, মানে লাইট জ্বলে না, এগুলো নষ্টতায় বসছি সমস্যা, আমরা নিজেরাই লাইট আর কি। যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।